এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। অনেকে বলেন মাগো, বড় বড় গুরুদেবরা আসি আর বলে যে তুলসীর মালা নিলে কিন্তু আমিষ আহার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, নিরামিষ ভোজি হতে হবে। হ্যাঁ গো, ওরকম করলে তুমি জীবনেও আর তুলসীর মালা ধারণ করতে পারবে না। কেন না, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলে গেছে, যখন বাবা হরিদাস ওই নাম বিতরণ করতে গেছে গৌরাঙ্গ মহাপ্রভুর কথায়, ওই ডোমপাড়ায় গিয়েছে নাম বিতরণ করতে, তার ডোমেরা এসে বলছে যে তোমার এই নাম নিলে কি হবে না, হরিদাস বলছে আমার এই নাম লয় যেই গুণধার, অনন্তকাল পাই সে বৈকুণ্ঠেতে স্থান। বৈকুণ্ঠেতে বৈকুণ্ঠেতে ওমা যেই বলেছি আমার এই নাম যে লবে সে বৈকুণ্ঠে স্থান পাবে, সঙ্গে সঙ্গে কাড়াকাড়ি লেগে গেছে। এ বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও, সে বলছে আমাকে দাও। তো হরিদাস বলছে দাঁড়াও দাঁড়াও, আমার এই নাম নিতে একটা বেদ আছে। কি বেদ না, আমার এই নাম লইতে আছে এক বেদ, তৈল মৎস্য নারী সঙ্গ করতে আছে নিষেধ। আমার এই নাম নিলে তেল মাছ আর নারী সঙ্গ করা যাবে না। আমার যেই বলেছে অমনি ওই ডোমেরা যারা ছিল বলছে আরে বাবাজি, সংসারের প্রধান সুখে যদি হরি হলো বাম, কি জন্য করব তোমার এই হরির নাম? তেল বাদ দেব, মাছ বাদ দেব, কিন্তু নারীকে বাদ দিয়ে হরি না মোটে করব না। হরিদাস বলছে নাও না গো নাও। আর যেই জোরজাবস্তি করছে ডোমেরা সবাই রেগে গিয়ে কি করেছে, যে যেমন ভাবে পেরেছে হরিদাসকে খুব মার মেরেছে। মার খেয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়েছে, প্রভু। প্রভু তো হরিদাসের অবস্থা দেখে বলছে হরিদাস, এ তোমার কি হয়েছে? কে করলো এমন অবস্থা? প্রভু তোমার কথা মতো আমি গিয়েছিলাম ডোমপাড়ায় নাম বিতরণ করতে, তারা আমার এই অবস্থা করেছে। বলে কেন গো, কি এমন বললে যার জন্য তোমার এমন অবস্থা করে ছাড়লো? প্রভু আমি শুধু বলেছি আমার এই নাম লইতে আছে এক বেদ, তৈল মৎস্য নারী সঙ্গ করতে আছে নিষেধ। সর্বনাশ, এ তুমি কি করেছো? তারা পারবে 1 মন আর চাপালে 3 মন। হ্যাঁ গো, চলো চলো আমার সঙ্গে চলো। তা প্রভু আমার আগে আগে আর হরিদাস পিছনে পিছনে গিয়েছে আবার ডোমপাড়ায়। তা ডোমেরা বলছে এই যে এক বাবাজি মার খেয়ে চলে গেছে, আর তুমি বাবাজি কি করতে এসেছো? বলে আমি নাম দিতে এসেছি। বলো তার নাম দেবে? তোমার ওই নামে কি বেদ আছে শুনি এবারে। বলছে শোনো, আমার এই নামে কোনো বেদ নেই। মহাপ্রভু বলছে খাইতে শুইতে যথা তথা যেবা নাম লবে, কাল দেশে নিয়ম নাই সর্বসিদ্ধি হবে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি হবে। মহাপ্রভু বলছে খাইতে শুইতে যথা তথা যেবা নাম লবে, কাল দেশে নিয়ম নাই সর্বসিদ্ধি হবে। হরিদাস বলছে প্রভু এ আবার কেমন কথা? সব সুখে সুখী হয়ে যদি জীব হরিনাম করবে তাহলে এতে জীবের কোনো ফল ফলিবে? মহাপ্রভু বলে উঠলেন হরিদাস, আগে তো জীবের হৃদয়ে হরিনাম প্রবেশ করু। যদি হরিনামের মহিমা থাকে
হরি নামের মহিমা আপনি হতে জীবকে টেনে নিয়ে চলে আসবে। তখন আর তাদের মধ্যে কোনো ভোগের বাসনা থাকবে না, কোনো কামের বাসনা থাকবে না। তাহলে বাবা তুলসী মালা ধারণ করব, তার আগে মাছ মাংস সব কিছু ছেড়ে দিয়ে করব, তাহলে তুমি পারবে না, সারা জীবন চলে যাবে। হরি নামের যদি গুণ থাকে, তুলসী মালার যদি গুণ থাকে, একদিন না হয়, আজ না হয় 5 বছর পরে, না হয় 10 বছর পরে তোমার আপনা হতে তোমার বিবেক বলবে যে আমি আর এসব কিছু খাবো না, আমি হরি পথে যাব। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তার গুণ থাকলে সে নিজে হতেই টেনে নিয়ে আসবে। তাহলে সময় নেই বললে হবে না, কাজের মধ্যেও করতে হবে হরিনাম। ও মাইনা, ওই যে সকালবেলা আপনারা কি করেন একটা জানো, এটা কি করেন? ঘর মার্জনা করা। ঘর মার্জনা করা, তাই না? তা মার্জনা করেন কেন করেন? ঘরটা যাতে পরিষ্কার থাকে। আচ্ছা, ঘর পরিষ্কার করছেন ঘর মার্জনা করে, আর তোমার ভিতরে যে ময়লাটা জমে আছে সেটা কি করে পরিষ্কার করবে? একই সঙ্গে হবে, আলাদা করে সময় বার করতে লাগবে না। কেমন ভাবে? ওই যে ঘরটা মার্জনা করছেন, বাইরেটা পরিষ্কার করছেন, আর একই সঙ্গে ভিতরটাও পরিষ্কার করবেন। সবাই মিলে বলবেন আমার পরে পরে। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম। সবাই মিলে এতজন আছে, সবাই মিলে বললে কিন্তু অনেক আওয়াজ হবে, তাই একটু জোর করে আমার পরে পরে সবাই মিলে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। বাহ বাহ বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে মায়েরা আলাদা করে সময় বার করতে লাগলো, বাইরেটা পরিষ্কার করছেন, ভিতরটা পরিষ্কার করছেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কি আপনি নাম করছেন, আর নাম করতে করতে নামের মধ্যে যেন নাম অপরাধ না হয়ে যায়। কেমনটা? আপনি করছেন যে জনা গৌরাঙ্গ ভজে, বেলা হয়ে গেছে, 7টা বেজে গেছে, মাস্টার মশাই এক্ষুনি চলে আসবি, তাড়াতাড়ি উঠে বস পর আগে। যে জন, আপনার নাম অপরাধ হয়ে গেল। নামের মাঝখানে আমি বলছি, আবার বলছেন কেমন ভাবে? যে জনা গৌরাঙ্গ ভজে। এই যে বেলা হয়ে গেল, দুপুরবেলা কি রান্না বান্না হবে? তাড়াতাড়ি বাজারে যাও, বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। নাম অপরাধ হয়ে গেল, তাহলে ও নামে কোনো ফল আপনি পাবেন না। তুলাই করুন কিন্তু সম্পূর্ণ করুন। কোন নামের মাঝখানে কুকথা আন কথা নয়। নাম অপরাধের থেকে বড় অপরাধ আর কোনো কিছুই হয় না। তাহলে 2 লাইন করবেন, সম্পূর্ণভাবে করবেন। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে সময়টা কিন্তু আপনার কাজ হচ্ছে আর নাম হচ্ছে। কথাই বলছে কি? প্রভাত কালে হা গৌরাঙ্গ, কি যে বলি একবারে প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। আর সেই জনাম
সময় আলাদা করে বার করতে লাগে না, কাজের মাঝেও হরিনাম করা যায় আর তাতেও ফল পাওয়া যায়। তাই আজকের সবাই মিলে আমরা লীলার মধ্যে যাব, রাধা নাম করতে করতে যাব। সবাই মিলে করে করে তালি দিয়ে আমরা বলবো রাধা 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 बोलो श्री राधा। मेरे मिनती है ये राधा रानी। সবাই মিলে করে করে তালি দিয়ে কৃপা বরসাই রাখনা রাধা রানী, কৃপা बरसाई रखना রাধা রানী কৃপা बरसाई रखना ও মহারানী, কৃপা बरसाई रखना राधा रानी, कृपा बरसाई रखना मुझे तुम्हारा सहारा महारानी, मुझे तुम्हारा सहारा महारानी मुझे तुम्हारा सहारा महारानी, मुझे तुम्हारा सहारा महारानी चरण लिपटाए रखना, कृपा बरसाए रखना राधा रानी की पावर छाये रखना রাধা রানী की पावर छाये रखना। ওমা সবাই মিলে আমরা রাধা নাম করব। তা আমি যেমন ভাবে বলবো ঠিক সুরে সুরে তেমন ভাবে আপনারা আমার পরে পরে বলবেন। সবাই মিলে রাধা 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 রাধা। ওমা রাধা নাম বললে কি হবে? হ্যাঁ গো, রাধা কৃপা পেলে গোবিন্দ কৃপা পাবে। তা একটু জোর করে বললে কি হবে? হ্যাঁ, এতজন আছে তো সবাই মিলে একটু জোর করে রাধা নাম করুন। রাধা 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 রাধা। হাতটা তুলে সবাই মিলে জোর করে, এই যে মায়াপুর ইস্কনে হয় না ভোগারতি ভজন কীর্তন হয়, যখন হাতটা তুলে একবার এদিক একবার এদিক, আমি সেই দৃশ্য দেখতে চাই। সবাই হাতটা তুলে, আমার বাবারা সবাই মিলে হাতটা তুলে, সবাই মিলে একবার এদিক হবে একবার এদিক, সবাই মিলে, সবাই পিছনে তুলছে না, সবাই মিলে। হ্যাঁ, রাধা 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 রাধা। রাধা 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 রাধা। राधा 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 উড়ো ধরে দিয়ে বললো রাধে 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 রাধে। राधे 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 রাধে 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 বলো রাধে 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 রাধে। এক বন্ধু তার বন্ধুকে বলছে চল না বৃন্দাবনে যাই, বাঁকে বিহারীকে দেখে আস। তা সে প্রথমে যেতে চাইছে না, জোর করে তার ভক্ত বন্ধু নিয়ে গেছে। তা যে প্রথমে যেতে চাইছিল না, একবার বৃন্দাবনে গিয়ে বলছে আমি আর যাব না। কেন না, বাঁকে বিহারীকে দেখে আমার দিলটা আমি তার চরণে দিয়ে দিয়েছি। তাই কি বলছে, দিলি খো গায়া দিল খো গায়া দিল খো গায়া দিল খো दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया बाके बिहार
রাধে 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 বলো রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, সোনা বাবারা, ভক্তিমতী সোনা মায়েরা, আজকের এই মহতী হরিবাসরে যে লীলা আমরা আস্বাদন করব, সমগ্র তথ্য দিয়ে সেই লীলার বিষয়বস্তু হল ভক্ত তরুণী সেন বধ। ভক্ত তরুণী সেন বধ। জয় রাধে। এই লীলার মধ্যে কিছু প্রশ্ন আমার প্রথমেই বলে দিই। আমরা জানি বাবা, রাম রাবণের যুদ্ধ কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল? সীতা চুরিকে কেন্দ্র করে। সীতা হরণ। আচ্ছা, চুরি কাকে বলে আর হরণ কাকে বলে? না, যখন সবাই উপস্থিত তার সামনে থেকে কাউকে টেনে নিয়ে চলে যাওয়া হয় তাকে বলা হয় হরণ। আচ্ছা, সীতাকে যখন হরণ করেছিল তখন কি কেউ সেখানে ছিল? তাহলে হরণ কি করে হলো? চুরি হয়ে গেল, তাই না? রাবণ ছিল শুধু, সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল। তো সীতা চুরিকে কেন্দ্র করে রাম রাবণের যুদ্ধ হয়েছিল বাবা। কখন? না, যখন ওই রামচন্দ্রর কাছে আবদার করে মা সীতা বলল যে ওই মায়া হরিণ আমার কাছে এনে দাও, তখন ওই মায়া হরিণ আনতে গেল, আর সেই সুযোগে রাবণ সীতা চুরি করলো, তাই না? আচ্ছা বাবা, এখানে একটা প্রশ্ন, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যিনি ভগবান, তিনি কি জানতেন না ওটা একটা মায়া হরিণ ছিল? বাবা, এখানে বললে হবে না যে তিনি জেনে বুঝে গেছে। এখানে এ কথাটা মানাবে না যে তিনি সব কিছু জেনে বুঝে ইচ্ছে করে চলে গিয়েছে। না, এর পিছনে একটা কারণ ছিল। মায়ার বশবর্তী আমরা সাধারণ মানুষেরা হই, কিন্তু যিনি ভগবান তিনি কেন মায়ার বশবর্তী হলো? তিনি যদি না যেত তাহলে তো সীতা চুরি হতো না, আর তাকে এত কষ্ট পেতে হতো না। কেন হলো? এর কারণ আমরা তত্ত্বের মাধ্যমে জানবো। আরো একটা প্রশ্ন, আমরা জানি কি সীতামাকে রাবণ রাজা জোর করে ধরে নিয়ে গিয়েছিল। যখন বিবাহকালে সীতামা হরধনু পণ রেখেছিল, ওই হরধনুতে গুণ পরাতে এসে রাবণ রাজা 3 বার পরাস্ত হয়ে পালিয়ে গিয়েছিল। হরধনু তুলতে অবধি পারেনি। আর ওই হরধনু জনক ঋষি গৃহে থাকার সময় সীতামা বাম হস্তে সরিয়ে রেখে ঘর মার্জনা করত। তাহলে যে সীতামা হরধনু বাম হস্তে তুলে সরিয়ে রেখে ঘর মার্জনা করত, যে হরধনুর তোলার ক্ষমতা পর্যন্ত রাবণ রাজার ছিল না, তাহলে কি ক্ষমতা আছে রাবণ রাজা সীতামাকে জোর করে ধরে নিয়ে যায়? যে হরধনু তুলতে পারে না, সে সীতামাকে কি করে জোর করে ধরে নিয়ে গেল? অন্তর্দৃষ্টিতে গভীরভাবে কি কারণ তা আমরা জানব। আরো একটা প্রশ্ন, আমরা জানি রাম রাবণের যুদ্ধের পরে সীতামাকে উদ্ধার করেছিল রামচন্দ্র, কিন্তু পুনরায় অগ্নি পরীক্ষাতে আবার হারাতে হয়েছিল। কেন? এর কি কারণ আমরা সমগ্র তত্ত্ব ও তথ্য দিয়ে জানব। তো প্রথমেই আমরা বলি যে সীতামার কথা আমরা জানছি, সেই সীতা কার কন্যা বাবা? সীতা জনক ঋষির কন্যা। আচ্ছা, আমি যদি বলি যে সীতা হলো রাবণের কন্যা, তাহলে কারা কারা মেনে নিতে পারছেন একটু হাত তুলবেন। সীতা রাবণের কন্যা কেন বলছি আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেব। প্রথমে বলি, সীতা জনক ঋষির কন্যা। কৃত্তিবাসী রামায়ণ বলে একটা রামায়ণ আছে, সেই কৃত্তিবাসী রামায়ণে উল্লেখিত আছে সীতা জনক ঋষির কন্যা।
কিভাবে হলো না, একদিন তব জব সেরে ওই জনক ঋষি গৃহে ফেরার সময় আকাশের উপর দিয়ে স্বর্গের এক অপ্সরা পবনের গতিতে উড়ে চলেছে। আর পবনের এত গতিমাগো, সেই গতিতে ওই অপ্সরার অঙ্গের বস্ত্র একটু উড়ে উঠেছে। আর জনক ঋষি তা দেখে কামাতুর অবস্থায় বীর্য স্খলিত করলেন ভূমি মাতার উপরে। ভূমি মাতা তখন ছিল রসলা। পৃথিবীর গর্ভে সৃষ্টি হলো এক ডিম্বের। এই ডিম্ব মাটি চাপা পড়ে রইল। কোনো এক সময়ে জনক ঋষি মাঠে লাঙল চষতে এসে লাঙলের শিরালে ওই ডিম্ব ভাঙিয়া একটি কন্যা সন্তান পেয়েছিল। নাঙলের শিরাল দিয়ে দাগ কাটলে যে দাগটা পড়ে তাকে বলা হয় সীতা। তাই সেই কন্যার নাম রেখেছিল সীতা। এই জন্য কৃত্তিবাসী রামায়ণ বলছে সীতা জনক ঋষির কন্যা। সীতা রাবণের কন্যাকে বলছি না। অদ্ভুত রামায়ণ বলে একটা রামায়ণ আছে, গ্রন্থাগারে গিয়ে খোঁজ করলে পাবেন। অদ্ভুত রামায়ণ, ওই রামায়ণে উল্লেখিত আছে সীতা রাবণের কন্যা। কিভাবে হলো না, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করে রাবণ রাজা সকলের কাছ থেকে কর আদায় করছে। আর কর আদায় করতে করতে এক সময় মুনি ঋষিদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আর মুনি ঋষিদের কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছে, তারা তো ত্যাগী, তাদের নিজেদের বলতে কিছুই নেই। তো যখন বারবার কর চাইছি, কি দেবে না, মুনি ঋষিরা ওই নিজেদের শরীর কেটে শরীরের রক্ত একটি পাত্রে করে দিয়ে রাবণ রাজাকে কর হিসেবে দিয়ে দিলেন। রাবণ রাজাকে নিজেদের শরীরের রক্ত কর হিসেবে দিয়ে বললেন, আমরা তোকে অভিশাপ দিলাম, এই রক্তেই তোর বংশ ধ্বংস হবে। এ কথা শুনে রাবণ রাজা বিমর্ষ মনে নিজের স্ত্রী মন্দাদরীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। মন্দাদরী, এটা হলো কালকূট বিষ, এটা তুমি তোমার কাছে যত্ন করে রেখে দাও। এই বলে রাবণ রাজা আবার অত্যাচারে বেরিয়ে গেছে। এমন সময় দেবতারা মন্দাদরীর কাছে এসে বলছে, মাগো, আপনার স্বামীর অত্যাচার আমরা যে আর সহ্য করতে পারছি না, আপনি কিছু একটা করুন। স্বামীর এমন বদনামের কথা শুনে শ্রী মন্দাদরী নিজের প্রাণটাকে বিসর্জন দিতে লাগলো। কেমন ভাবে না, ওই যে স্বামীর দেওয়া কালকূট বিষ, সেইটা পান করে নিজের প্রাণটাকে বিসর্জন দেবে বলে স্থির করলো। তা কালকূট বিষ পান করলো বটে, কিন্তু হয়ে গেল বিপরীত। কালকূট বিষ পান করায় মন্দাদরী হয়ে গেল গর্ভবতী। স্বামী ঘরে নেই, অপবাদের ভয়। কারণ স্বামী যদি ঘরে না থাকে, সে যদি গর্ভবতী হয়, সমাজ তাকে খারাপ কথা বলবে, যে স্বামী নয় তবু এ গর্ভবতী হলো কি করে। তো অপবাদের ভয়ে ওই মন্দাদরী একটি মাংসপিণ্ড প্রসব করল। অসময়ে ওই মাংসপিণ্ড প্রসব করায় মাংসপিণ্ডটা একটা তাম্রকুণ্ডে করে নিয়ে মন্দাদরী গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর ভাসতে ভাসতে একটা ক্ষেত্র ভূমিতে গিয়ে আটকে গেল, যেটা ছিল জনক ঋষির ক্ষেত্রভূমি। কোনো এক সময়ে মাঠে লাঙল চষতে এসে লাঙলের শিরলে ওই কন্যা সন্তান পেয়েছিল।
যাচ্ছে বাবা সেই একই জায়গাতে, সেই দুজনেই যাচ্ছে জনক ঋষির ক্ষেত্রভূমিতে, কিন্তু দুজনের মতো করে ব্যাখ্যা করে যাচ্ছে। যেহেতু মন্দাদরির গর্ভ থেকে হয়েছে, তাই বলল সীতা রাবণের কন্যা। এইবারে বাবু ওই পিতৃসত্য পালনের জন্য রাম, লক্ষ্মণ আর সীতা পঞ্চবটির বনে যখন এসেছে, ওই পঞ্চবটির বনটা ছিল কার? রাবণ রাজার। রাবণ রাজা শূর্পণখার নামে লিখে দিয়েছিল। শূর্পণখা মনে মনে ভাবছে অনেক দিন হলো মানুষের মাংস খাইনি, বড্ড মানুষ খেতে ইচ্ছে করছে। আর যেই না বলেছে অমনি রাক্ষসীর নাকে মানুষ মানুষ গন্ধ ঠেকেছে। ওমা মানুষ মানুষ যখন গন্ধ ঠেকেছি, সামনে দেখতে পেল তিনটে মানুষ দাঁড়িয়ে আছে। তা রাক্ষসী কি করেছি, সুন্দর এক নারীর রূপ ধারণ করেছে। ধারণ করে যাবে তো যাবে, একেবারে রামচন্দ্রের চরণের সামনে গিয়ে হাজির হয়েছে। চরণটা দেখে মনে মনে চিন্তা করছে, আহা এত সুন্দর চরণ যার, না জানি তার বদন কত সুন্দর। এত সুন্দর চরণ যার, তাকে যদি আমার পতি হিসেবে পেতাম, তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। রাক্ষসীর মনের ভাব কেমন হচ্ছে দেখুন বাবা, ভগবানের চরণ দেখেছে, বদন দেখেনি। আর চরণ দেখি তাকে পতি হিসেবে পাওয়ার বাসনা করে ফেলেছে। তা ভগবান মনে মনে চিন্তা করছে, শূর্পণখা যে আমায় চায় আমি তাকে চাই, আর যে আমায় না চায় আমি তাকে না চাই। তুমি আমায় চাইলে আমিও তোমায় চাই। শূর্পণখা বলে উঠল, হে মানব, আমি তোমায় বড় ভালোবেসে ফেলেছি, তুমি কি আমায় বিবাহ করবে? রামচন্দ্র বলছে, হায় হায় রে, আমার কপালটাই খারাপ। বলে কেন? বলে কটা দিন আগে যদি তোমার মতো সুন্দরীর সঙ্গে আমার দেখা হতো, তাহলে আমি তোমাকেই বিবাহ করতাম। বলে কটা দিন আগে কেন, এখন কেন নয়? বলে আমার বিয়ে তো হয়ে গেছে। হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে তাহলে কি হবে? না যদি কিছু মনে না করো, তাহলে আমার ভাই লক্ষ্মণ আছে, চাইলে তুমি তাকে বিবাহ করতে পারো। শূর্পণখা মনে মনে ভাবছে, কি আবার কথা, ভালোবাসলাম দাদাকে আর বিয়ে করতে হবে ভাইকে, এটা আবার হয় নাকি? অনেকক্ষণ ভেবে ভেবে মনস্থির করলেন যে হ্যাঁ, ওই ভাইকেই বিয়ে করব। কেন না, সারা দিন চলে যাবে, সারা দিনের শেষে একবার হলেও ওর দাদার চরণ আমি দেখতে পাবো। ওর ভাইকে যদি বিয়ে করি আমি, সারা দিনের মধ্যে অন্তত একবার হলেও ওর দাদার চরণ দুখানি আমি দেখতে পাবো। তাই আমি ওই ভাইকেই বিয়ে করতে রাজি আছি। তা লক্ষ্মণের কাছে গিয়ে বলছে, হে মানব, আমি তোমায় বড় ভালোবাসি, তুমি আমায় বিবাহ করবে? তা ভগবানের সঙ্গে তো লক্ষ্মণের আগে থেকে কথাবার্তা হয়ে আছে, ঠিক কি কি হবে। তা লক্ষ্মণ বলছি, বিয়ে যে করব, এই বনের মাঝে সিঁদুরের কৌটো কোথায় পাবো? মায়াবী রাক্ষসী হাতটা পেতেছে, আর হাতের মাঝেই একটা সিঁদুর কৌটো এসে হাজির হয়েছে। তা লক্ষ্মণ বলছে, সিঁদুর তো পরাবো, চোখটা বন্ধ করো। তা চোখটা যখনই বন্ধ করেছে, লক্ষ্মণ কি করেছে, নাকটা টিপে ধরেছে। শূর্পণখা বলছে, এই যে সিঁদুর পরাবে, তার জন্য আবার নাক টিপে ধরতে হবে কেন? লক্ষ্মণ বলে, আরে এত নড়লে চললে সিঁদুরটা করে তো পরাতে পারছি না, একটু স্থির হয়ে দাঁড়াও, ব্যালেন্সটা ঠিক করি। জয় রাধে। আচ্ছা বেশ, পরাও দেখি তাড়াতাড়ি। তো যখনই চোখটা বন্ধ করেছে, লক্ষ্মণ কি করেছে, নাকটা টিপে ধরে পিঠের থেকে একটা তরবারি বার করে নিয়ে শূর্পণখার নাক আর কানটা ছেদন করে দিয়েছে। আর শূর্পণখা চিৎকার করে উঠেছে, দাদা
ও দাদা গো দাদা গো দাদা নিজের রূপে ফিরে এসেছি বাবা। আর ফিরে এসে চিৎকার করে শূর্পণখা বলে উঠলে, হে মানব, একজন নারী হয়ে একজন পুরুষকে আমি ভালোবাসার কথা বলতেই পারি, তা বলে তুমি আমার নাক কানটা কেটে দেবে? কি বাবা, আমি একজন নারী, আমার একটা পুরুষকে ভালো লেগেছে, তা আমি তোমাকে বলেছি তোমার ভালো লাগে তুমি হ্যাঁ বলবে, তোমার খারাপ লাগে তুমি না বলবে, তা বলে তুমি আমার নাক কানটা কেটে দেবে? বেশ, এ যেমন তুমি যেমন আমার নাক কানটা কেটে দিলে, আমি তোমায় অভিশাপ দিলাম, যেদিন আমার দাদারা 24 ঘন্টায় 80 ভার সুরা পান করবে, সেই দিন আমার মতো তোমারও রক্ত ঝরবে। ওমা, ওই শূর্পণখার দাদারা এই কলিযুগে কে হয়েছিল? রাবণ আর কুম্ভকর্ণ এই কলিযুগে হয়েছিল জগাই আর মাধাই। 24 ঘন্টায় 80 ভার সুরা পান করছে। আর ওই লক্ষণ হয়েছিল কে? নিতাই চাঁদ। নিতাই চাঁদ জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করছি আর বলছে কি গো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে। একবার কৃষ্ণ নামে জীবে যত পাবহারে, জীবের সাধনায় জি তত পাবা করে। একবার কৃষ্ণ নামে যত পাবে হারে, জীবের সাধনাই যত পাবে করে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। নাম রে। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, রাম শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, রাম শ্রী কৃষ্ণের নাম রে। নিতাই চাঁদ নাম বিতরণ করতে করতে আসছে, এসে জগাই মাধাইয়ের কাছে বলছি, ওগো তোমরা সুরা পান করো, তাতে আমার কোনো দুঃখ নেই, তবে শুধু একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো। জগাই মাধাই রেগে গিয়ে বলছে, এই বাবাজি, এত বড় স্পর্ধা যে হরি নাম বলতে বলেই আমাদের নেশাটাকে একবারে চটিয়েই দিলি। এই বলে যে ভাড়ে করে সুরাপান করছিল, সেই ভাড়টা নিয়ে নিতাই চাঁদের মাথায় করে মেরেছে, আর মাথাটা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। শূর্পণখার অভিশাপ সত্য হয়ে গেল। বলেছিল যে আমার মতো তোমারও রক্ত ঝরবে। এ জগতে যদি পাপ কেউ করে, পাপের বোঝা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হয়। শূর্পণখার নাক আর কানটা কাটা গেল কেন? তার দুটো কারণ ছিল। ওই শূর্পণখা
সত্যযুগী নাম্নী নামে এক অপ্সরা ছিল। ইন্দ্র সবাই নৃত্য করত। তা একদিন সবাই উপস্থিত ইন্দ্র সভায়, ওই নাম্নী অপ্সরাও আছে। সেই সময় দুর্বাসা মণি এসে হাজির হয়েছে। তা মণি তো ত্যাগী, এক বসনে থাকে। মণিকে দেখে ওই নাম্নী অপ্সরা নাকটা টিপে ধরে বলছে, কি দুর্গন্ধ বেরোচ্ছে। মণিবর দেখে রেগে গিয়ে বললেন, এত বড় স্পর্ধা তোর, তুই আমাকে দেখে নাক টিপে ধরছিস। দুর্বাসা মণি বলছে, কথাটা শুনতেও ভালো লাগছে না, ওই জন্য নাম্নী অপ্সরা কানটা চেপে ধরেছে, শোনা যাবে না। আর যখনই কানটা চেপে ধরেছি, মণিবর বলে উঠলে, বেশ, তুই যখন আমার কথাও শুনতে চাস না, আমি তোকে অভিশাপ দিলাম, পরজন্মে তোর এই নাক আর কানটা আর থাকবে না। এটা গেল একটা কারণ। আর দ্বিতীয় কারণ, ও মায়েরা, আপনাদের গ্রামে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়? তা গ্রহণ লাগলে যে অন্নের হাঁড়িতে যে অন্ন থাকে বা যে জলের কলসিতে জল থাকে, আপনারা কি করেন, খান না ফেলে দেন? ও ফেলে দেওয়া হয়। ওগুলো গ্রহণ লাগা জিনিস কি আর খাবে? কি গো মায়েরা, আপনাদের এদিকে খেয়ে নেয় না ফেলে দেয়? একটু মনিটর সাউন্ডটা বাড়িয়ে দাও না। খেয়ে নেয় না ফেলে দেয় মায়েরা? ফেলে দেওয়া হয়। বাহ, ভাত ফেলে দেন, জলের কলসিতে জলও ফেলে দেন, তাই তো? হ্যাঁ, সে কি দেয়? জয় রাধে। আমাদের দিকে সব ফেলে দেয়, যে দেখুন না, ইনি ফেলে দেয়। ওই যে ওই মা বললো, আমি ফেলে দিই। জলের কলসিতে জল ফেলে দেয়, অন্যের হাঁড়িতে যে অন্ন থাকে তাও ফেলে দেয়, আর আলমারিতে যে টাকাগুলো থাকে সেগুলোও ফেলে দেয়। না না, সেগুলো ফেলে দেবে কেন? ওইগুলো নাই। দেখো, গ্রহণ তোমার ভাতে লাগছে, গ্রহণ জলে লাগছে, আর গ্রহণ টাকায় লাগছে না। ও তো আলমারি চাবি দেওয়া আছে। আলমারি চাবি দেওয়া আছে। জয় রাধে। ওমা, সব কোনো কিছু করতে লাগে না, যদি প্রত্যেকটি জায়গায় একটি করে তুলসী পত্র রেখে দেওয়া যায়। কিন্তু যে দেবে সে ঘরে নেই। কে দেবে? কে? এখন আর কেউ দেয় না, কেউ মানেই না সব। জয় রাধে। এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সঙ্গে সূর্পনখার নাক আর কানটা কাটার কি সম্পর্ক বাবা? না, ভগবান বলছে, ওই যে তুমি আমায় চাইলে, যে আমায় চাই আমি তোমায় তাকে চাই, তা তুমি আমায় চাইলে এ জন্মে তো হলো না, তাই এ জন্মে যাতে কোনো অন্য পরপুরুষ তোমাকে পছন্দ করে না নেয়, সেই জন্য তোমার ওই নাক আর কানটা কেটে দিলাম। নাক আর কানটা কেটে দিয়ে দুটো জায়গায় দুটো তুলসী পত্র বসিয়ে দিলাম। একটা মেয়ের যদি নাক আর কান কাটা হয়, কোনো পরপুরুষ তার দিকে তাকাবে বাবা? বলছে, নাক আর কানটা কেটে দিই, তোমাকে সারা জীবনের মতো আমি আমার করে রাখলাম, যাতে তোমাকে কেউ পছন্দ না করে নেয়। আর ওই সূর্পনখা দ্বাপর যুগে হয়েছিল কে? কুবজা। পিঠের উপরে তিনটে বড় বড় কোঁচ ছিল। ভগবান বলছে, কুবজা, আমি তোমার কারণে তোমার পিঠে কুঁচ দিইনি, আমি আমার কারণে তোমার পিঠে কুঁচ দিয়েছি। কেন? তুমি যে আমায় ত্রেতা যুগে চাইলে, যে আমায় চাই আমি তাকে চাই। যতদিন আমি বৃন্দাবনে লীলা করব, ততদিন যাতে তোমাকে কেউ পছন্দ করে না নেয়, সেই জন্য তোমার পিঠে তিনটে বড় বড় কুঁচ দিয়ে রাখলাম। হ্যাঁ বাবা, কোন নারীর পিঠে যদি কুঁচ থাকে, কোন সুন্দর পুরুষ তার দিকে তাকাবে? তা ভগবান যেদিন বৃন্দাবন থেকে লীলা করি মথুরায় এলো, কুবজাকে পরশ করলো, কুবজা রূপবতী হয়ে গেল। ভগবান 12 বৎসর কুবজার সঙ্গে রাত কাটিয়েছে। একদিন কুবজা বলছে, প্রভু, তুমি যে বৃন্দাবনে লীলা করেছো, ওই লীলা আমাকে একবার শোনাও। বলে, অসম্ভব,